দেখি এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে নিজের অন্তরের নিংড়ানো ভালোবাসার প্রতি আবার নিজের নফসানিয়তের কুরবানির প্রতি হাদিয়া শরীফ নিয়ে দরবারে উপস্থিত হয়। তারা কেউ যদি এইভাবে বলে যে মুসলমানরা কাবা শরীফকে সিজদা করছে, এটি যেমন কি বিভ্রান্তিকর বক্তব্য হবে, তেমনি ওসলাতুল মাজলুমের গোলামেরা হাদিয়া শরীফ নিয়ে দরবারে পাকে যে আসে তার সমালোচনা করা তেমনি একটি বিভ্রান্তিকর বক্তব্য হবে। কেননা তারা এই ব্যক্তিগুলো যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে বুঝতেই তারা ব্যর্থ হয়েছে। এইখানে এই হাদিয়া শরীফ যেটা পেশ করে এই ঐতিহ্য কোত্থেকে এসেছে আমরা আজকে হয়তো দেখছি না। আজকে থেকে 50, 100, 200, 500, 1000 বছরের ইতিহাস যদি আমরা দেখি, এই যে হজ্জের মৌসুম এসে গিয়েছে, এই হজ্জের মৌসুমে ইরাক থেকে, সিরিয়া থেকে, মিশর থেকে যুগে যুগে বৎসরের পর বৎসর যখন হজ্জের মৌসুম এসেছে, হাদি নিয়ে মিছিল করে এই দূর দূরান্ত থেকে মুসলিম জনগণ হজ মৌসুমে হজ পালন করতে এসেছে। ওসলাতুল মাজলুমের দরবারের এই ঐতিহ্য সেখান থেকে আমরা পেয়েছি। এটিকে আমরা এই দিকে না দেখে আমরা যদি ভুলভাবে দেখি, তাহলে আমরা সঠিক মন্তব্য কখনোই করতে পারব না। ওসলাতুল মাজলুমের গোলামের যে বাদ্য বাজনা, এই বাদ্য বাজনা সেই হজ্জের মৌসুমে যখন গভীর অন্ধকারে দুষ্কৃতিকারী পূর্ণ রাস্তা দিয়ে যখন হাজী সাহেবরা যেতেন তার নিরাপত্তার জন্য, তাদের জজ্বা প্রকাশের জন্য, তারা যখন বাদ্য বাজনা বাজিয়ে হাজী নিয়ে যেমনি হজ করতে আসতেন, তেমনি ওসলাতুল গোলামরা নিজেদের অন্তরের ভক্তি নির্যাস হাদিয়া নিয়ে, নিজের কুরবানির প্রতীকে হাদিয়া নিয়ে দরবারে তারা পেশ করতে আসেন। সাথে তারা বাদ্য বাজনা, যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে নফসের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, শয়তানি কার্যক্রমের বিরুদ্ধে তাদের জিহাদের ঘোষণার দাওয়াত। এটি হচ্ছে তাদের যুদ্ধের ঘোষণা, যাতে শয়তান দূরে থাকে, অপকীর্তিগুলো দূরে থাকে, ঈমান